হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি চিকেন মালাইকারি রেসিপি। তো এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও ততটাই টেস্টি। তো রেসিপিটা চলো শুরু করি। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন মোটামুটি মিডিয়াম সাইজের একটা পিস নিয়ে নিয়েছিলাম। এরপরে এতে একে একে দিয়ে দেবো টক দই আর হুইপ ক্রিম। আপনারা এখানে হুইপ ক্রিমের বদলে দুধের সরও দিতে পারেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও 4-5টা কাজু বাদামের একটা বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো আদা রসুন বাটা। এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেবো। 4 থেকে 5 ঘন্টা পর ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে দেবো। এরপর চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো। চিকেনগুলো এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাটা ছিল সেই মশলাটা আমরা ফেলবো না, সেটা আমাদের পরে কাজে লাগবে। এরকম লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নিয়ে নেবো অন্য একটি কড়া, তাতে দিয়ে দেবো 4 চামচ মতো রিফাইন তেল। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো তাতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর যে মশলাটা বেঁচে গিয়েছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এরপরে এতে দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও মাখিয়ে নেব এই মাংসগুলোর সাথে। ভালো করে মাখানো হয়ে গেলে আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো জল দিয়েছি। এই চিকেনটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন মালাইকারি রেসিপি। চিকেন কষা বা চিলি চিকেন বাড়িতে তো প্রায়ই হয়ে থাকে। আজ না হয় একটু অন্যরকম চিকেন রান্না করলাম। এই চিকেনের রেসিপিটা রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। তাহলে আর কি দেরি না করে বানিয়ে ফেলুন চিকেন মালাইকারির এই রেসিপিটা।